গুড মর্নিং ফ্রম পঞ্চলিঙ্গেশ্বর। তো এই সবে সকাল হলো, যা সূর্য মামা এদিকে দেখতে পাচ্ছেন উদয় হয়েছে। আমরাও মোটামুটি সব রেডি। আমরা এবার সেখান থেকে যাব হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। আর এটা হোটেলের হচ্ছে আমাদের যেটা ছাদ থেকে দেখুন এদিকে দেখতে পাবেন, ছাদ থেকেই পাহাড় দেখা যাচ্ছে। আপনার কোথাও যেতে হবে না, ছাদ থেকে বসে বসেই পাহাড় দেখতে পাবেন। এই জন্যই নেওয়া এই হোটেলটা। এইখান থেকেও পাহাড় দেখা যাচ্ছে, ওইদিকেও পাহাড় দেখা যাচ্ছে। কালকে আমরা পুরুলিয়া ঘুরেছি। আর এই যে এখানে সন্ধ্যাবেলায় আমরা বসে আড্ডা দিচ্ছিলাম। সন্ধ্যাবেলায় বসে আড্ডা দিচ্ছিলাম। এই দেখুন এখান থেকে পাহাড়টা দেখা যাচ্ছে, সুন্দরভাবে দেখা যাচ্ছে। এটা পঞ্চলিঙ্গেশ্বরের পাহাড়টা, এটা এখান থেকেই দেখা যাচ্ছে। তো আমরা মোটামুটি রেডি হয়ে গেছি। এবার যাবো পঞ্চলিঙ্গেশ্বর, সেখান থেকে খুমকুট ড্যাম, বিশ্বেশ্বর পাহাড় শেষ করে যাবো দেবকুণ্ড, দিয়ে বাড়ি। টাটা। এইদিকে তালবনটা একটু দেখিয়ে দিই। जाओ चाप जो है ना चाहे वो पञ्चलिंगेश्वर होके आके देखो। আমরা বেরিয়ে পড়েছি পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। আজকে যেহেতু পয়লা বৈশাখ, সেই জন্য ভাবলাম বছরের প্রথম দিনটা পঞ্চলিঙ্গেশ্বরে পুজো দিয়েই শুরু করব। আজকে হচ্ছে পয়লা বৈশাখ 1431। তো যাই, পুজোটা দিই। দেখুন এখান থেকেই পাহাড়গুলো দেখা যাচ্ছে, কি সুন্দর লাগছে। ওই পাহাড়গুলোতে এবার আস্তে আস্তে আমরা উঠব। খুবই ভালো লাগছে। বছরের প্রথম দিনটা আশা করি খুব সুন্দরই কাটবে। আপনাদেরও নতুন বছর খুব ভালো কাটুক, খুব সুন্দর করে কাটুক। এই দেখুন পাহাড়গুলো কি সুন্দর লাগছে। পাওয়ার পাওয়ার আর গিফট এই যে পাওয়ার। এইখানে এরকম ফুলটা পড়ে আছে, মানে কাছ থেকে কি সুন্দর লাগছে না দেখতে। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আমি হেঁটেই যাচ্ছি, জানি না কোথায় মন্দির। উফ, এরপর আবার সিঁড়ি উঠতে হবে। বাট পরিবেশটা খুব সুন্দর লাগছে সকালবেলা। আমরা যেহেতু একদম ভোর ভোর চলে এসেছি, সকাল সকাল যাকে বলে, তো সেই জন্য দোকানপাট দেখুন অধিকাংশই বন্ধ। তো আমরা এখন পাহাড় চড়ছি। এই যে মহারানী হাঁপিয়ে গেছেন এইটুকু চড়ে, একটু রেস্ট নিচ্ছেন। রেস্ট নিয়ে আমরা ওপরের দিকে যাচ্ছি। আবার দেখি আবার মন্দিরের সামনে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। তো এখন হাঁটা কমপ্লিট করে আমরা চলে এসেছি টেম্পলের সামনে। এই হচ্ছে টেম্পলের প্রবেশদ্বার। এবার এই যে হাঁটা শুরু হবে। 311টা সিঁড়ি আছে, 311টা সিঁড়ি হেঁটে তারপর উপরে গিয়ে বাবার দর্শন। আমরা ডালা আমরা নিয়ে নিয়েছি, বললো ডালা ফেলা ফেরত কিছু আছে। হ্যাঁ, পুজো দেওয়ার জন্য বছরের প্রথম দিন ভালোভাবেই শুরু করি বাবার পুজো দিয়ে। এই চললাম উপরে, বম ভোলে, ওম নমঃ শিবায়। আবার দেখি ওপরে গিয়ে আপনাদের সাথে দেখা হবে। ওম নমঃ শিবায়। এখানে ঝর্ণাগুলো আছে অ্যাকচুয়ালি। আমরা গরমকালে এসেছি বলে এই সময় ঝর্ণা একদমই পাওয়া যায় না, বাট এই সামনেটা দিয়ে পুরো ঝর্ণাটা বয়ে আসে, খুব সুন্দর দেখতে লাগে। মানে আমি এর আগে যে সময় এসেছিলাম সেই সময় দেখতে পেয়েছিলাম। যাই হোক, পরে কখনো যদি আসি আপনাদেরকে দেখাবো। সব তো আর একসাথে দেখা হয় না। এই দেখুন ঝর্ণা, সরু সরু জল পড়ছে, নাহলে এখানে প্রচুর ফোর্সে জল পড়ে। আর এই যে মন্দির, উঠছি এখন। একজনের তো অবস্থা খারাপ, কিন্তু সে বলেছে না, বাবার থানে এসে নামতে নেই, উঠতে মানে ফিরে যেতে নেই। তো এনার্জি নিয়ে উনি যাচ্ছেন উপরে। হাই করে দিন। হাই। সিঁড়ি, কত সিঁড়ি, প্রচুর সিঁড়ি। হাফ হয়ে গেছে, আর হাফ উঠতে হবে মনে হচ্ছে। আমরা পাহাড়ের ওপর উঠে গেছি। এই দেখুন, এই ওপরে গিয়ে একটা মন্দির আছে, আর এই সোজা গিয়ে এবার নিচে নামলে টেম্পল। এই যে পুজো দেবে বলে কতজন লোক দাঁড়িয়ে আছে।
টেম্পলের ওপরে একটা রাধা গোবিন্দর মন্দির আছে, চলুন সেটা আপনাদেরকে দেখাই। বন্ধ আছে যদিও, আর এটা একদম পাহাড়ের সব থেকে উঁচু জায়গা, মানে এরপরে ওই দিকটাও আছে, বাট এটা পুজো হচ্ছে, এবার আমরা পুজো দেবো। দেখুন জায়গাটা খুব সুন্দর। এখানে প্রদীপ ফলদীপ জ্বালাতে পারেন। আমরা লাইন দিয়ে দিয়েছি, সকালবেলা বেশি লাইন নেই যদিও, এদিকে লাইন আছে। ওইখানে গিয়ে ঠাকুরকে স্পর্শ করতে হয়, এটা পরে বলছি আপনাদেরকে। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। ভেতরে ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই দেখাতে পারিনি। ভেতরে একটা জায়গা আছে, মানে ওখানে হাত দিয়ে 5টা শিবের লিঙ্গকে স্পর্শ করতে হয়। ওটা দেখা যায় না, হাত দিয়েই স্পর্শ করতে হয়। ওই 5টা লিঙ্গ আছে বলেই এই জায়গাটার নাম হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। তো আমরা সেটা হাত দিয়ে স্পর্শ করলাম। একজন তো আবার 2বার ধরে হাত দিয়ে স্পর্শ করেছে, মানে মজা লেগেছে হয়তো কিছু কারণে, সেই জন্য, জানিনি তো, একটু পাগল টাইপের। তো যাই হোক, এখন আমরা এবার নিচে নামি। এই সিঁড়ি দিয়ে ওঠাও কষ্ট, নামাও কষ্ট, কিন্তু নামতে তো হবেই, কিছু করার নেই। নামি, আর কি করব। তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হলো, ওপর থেকে খানিকটা নিচের দিকে নেমে এসেছি। পুজো দেওয়ার সময় একটা কাণ্ড হয়েছে, ঠিক আছে, এত ভিড়, আর ব্রাহ্মণ কী করছে ভগবান জানে। তো আমরা কী করলাম, আমরা নিজেরাই নারকেল নিয়ে এসেছিলাম, নিজেরাই ফাটালাম, নিজেরাই অন্য একটা শিব মূর্তি ছিল সেখানে পুজো দিয়ে দিলাম, যে বাবার মাথায় জল ঢেলে দিলাম। টায়ার্ড হয়ে গেছে, এবার নিচের দিকে নামবো। এরপরে কি আরেকটা পাহাড় ট্রেকিং আছে, খুমকুট ড্যাম আছে আর বিশ্বেশ্বর পাহাড় আছে, সে দুটো গিয়ে দেখছি এবং আপনাদেরকেও দেখাচ্ছি। তো আমরা নামছি ওর নিচের দিকে পাহাড় থেকে। তো অ্যাজ ইউজুয়াল পাহাড় ফিলিংস যখন লাগবে তখন তো চা লাগবে, চা ইজ ম্যান্ডেটারি। তো এই যে চা শুরু করে দিয়েছে, চাতাল মানুষজন তো। চা পঞ্চলিঙ্গেশ্বর চা, এনার্জি। আমার তো এনার্জির অভাব নেই, আমার লাগেও না।